এখন প্রাসাদটা অনেক শান্ত, কিন্তু এই শান্তির ভেতরে লুকিয়ে আছে এক বিধ্বংসকার ঝড়। আগুনের গ্রাস থেকে জাঙ্কুক তেহুইকে বাঁচিয়ে নিজের পার্সোনাল রুমে নিয়ে এসেছে। তেহুই এখন অঘরে ঘুমাচ্ছে, হয়তো আগুনের ধোঁয়ায় সে কিছুটা অসুস্থ। জাঙ্কুকের হাতের গ্লাভস গুলো খুলে দূরে ছুঁড়ে ফেললো। সে আলতো করে তেহুইয়ের কপালে হাত রাখলো, কাপ পড়ে যাচ্ছে ঝড়ে। শত্রু হওয়া সত্ত্বেও কেন জানি না জাঙ্কুকের বুকটা চিনচিন করে উঠল। জাঙ্কুক নিজের মনে মনে বিড়বিড় করছে, তোমাকে আমি শেষ করতে চেয়েছিলাম তেহুই, কিন্তু এই মায়াবী মুখটা দেখলে কেন আমার হাত কেঁপে উঠল। তুমি কি সত্যি মিস্টার কিমের মেয়ে, নাকি আমার জীবনের কোন অভিশাপ? হঠাৎ তেহুই চিৎকার করে উঠে বসলো, বলল, না, মেরো না, আমাকে ছেড়ে দাও। সে ধরফর করে উঠছে, তার চোখ দুটো রক্তবর্ণ। জাঙ্কুক তাকে শান্ত করার জন্য তার কাঁধ শক্ত করে চেপে ধরল। তেহুই কিছুক্ষণ জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রইল, যেন সে চিনতেই পারছে না। তেহুই কাঁপা গলায় বলল, আমি কোথায়? আপনি কে? কেন আমাকে এভাবে ধরে রেখেছেন? জাঙ্কুক অবাক হয়ে বলল, অভিনয় বন্ধ করো। তেহুই, তুমি আমার কয়েদি, ভুলে গেলে? আজ বিকেলে তুমি আমাকে কি বলেছিলে? তেহুই হঠাৎ শান্ত হয়ে গেল, তার ঠোঁটের কোণে এক পৈশাচিক হাসি ফুটে উঠেছে। বলল, ভুলিনি জাঙ্কুক, আমি শুধু দেখতে চেয়েছিলাম তোমার ভিতরে দয়া আর কতটুকু অবশিষ্ট আছে। তুমি আমাকে বাঁচিয়ে নিয়ে তোমার নিজের সবচেয়ে বড় দুর্বল জায়গাগুলো প্রকাশ করে দিয়েছো। তোমার চোখের কোণে জল, এটা কি আমার জন্য নাকি নিজের পরাজয়ের জন্য? জাঙ্কুক রেগে ফেটে পড়ল। সে তেহুইর খুব কাছে গিয়ে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বলল, দুর্বলতা না তেহুই, এটা আসক্তি। তোমাকে আমি মরতে দেব না, কারণ মরলে তো সবকিছু চুকে গেল। আমি তোমাকে এই প্রাসাদের তিলে তিলে দগ্ধ করব। কাল থেকে তোমার এই রাজকীয় সজ্জা হবে আমার কারাগার। তেহুই বলল, কারাগার তো তোমার মন জাঙ্কুক, তুমি আমাকে শিকল দিয়ে বাঁধতে পারো, কিন্তু আমার এই মায়াবী চাহনি, এর থেকে নিজেকে কি করে মুক্ত করবে? জাঙ্কুক ঘর থেকে বেরিয়ে গিয়ে সেখানে জিমিন এলো, তাকে লাইব্রেরি রুমে ডাকলো। জিমিনের হাতে কিছু ফাইল এবং একটি কালো বক্স। জিমিন বলল, বস, আমরা যে তথ্য পেয়েছি তাতে আমাদের পায়ের তলের মাটি সরিয়ে দেবে। তেহুই আসলে মিস্টার কিমের মেয়ে নয়, ওকে ছোটবেলায় এক অন্ধকার ল্যাব থেকে চুরি করা হয়েছিল। ওর ভিতরে এমন এক টেকনিক দেওয়া হয়েছে যেটা মানুষের চেয়েও বেশি ভয়ঙ্কর। ভাত ধরে নিন, একটা জীবন্ত যন্ত্র। জাঙ্কুক বলে ওঠে, তার মানে ও নিজেই এই প্রাসাদে ধরা দিয়েছে আমাদের শেষ করার জন্য? জিমিন বলে, হতে পারে, কিন্তু সবচেয়ে বড় ভয়ের কথা হলো ওর শরীরে এক বিশেষ ধরনের চিপস লাগানো আছে, যা ওর বাবার কাছে ওর প্রতিটা হার্টবিটের লোকেশন পাঠাচ্ছে। ওরা আমাদের চারপাশ থেকে ঘিরে ফেলেছে জাঙ্কুক। তখনই হঠাৎ বাইরে বডিগার্ডের চিৎকার শোনা গেল। জাঙ্কুক দ্রুত তেহুইর ঘরে ফিরল, কিন্তু দেখলো বিছানা খালি, জানালার কাঁচগুলো ভাঙচুর হয়ে পড়ে আছে। নিচে বৃষ্টির অন্ধকারে একটি ছায়াকে দেখা গেল, সে দ্রুত পাঁচিল টপকে বেরিয়ে যাচ্ছে। জাঙ্কুক জানালার কার্নিস ধরে চিৎকার করে উঠল, বলল, তেহুই, তুমি পালিয়ে কোথায় যাবে? তোমার নিস্তার নেই। এই খেলা তুমি শুরু করেছো, শেষ করব আমি, তুমি রেডি থাকো। তেহুই দূরে অন্ধকারে দাঁড়িয়ে আছে, ওর কণ্ঠস্বর প্রতিধ্বনি হচ্ছে। তেহুই বলছে, গেম তো শুরু জাঙ্কুক, দেখি এবার তুমি আমাকে খুঁজে পাও কিনা। মনে রেখো, শিকারি যখন নিজেই শিকার হয় তখন খেলাটা আরো জমে ওঠে। এই গল্পটা আপনাদের কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
এইগুলো একটা ফ্যান বেস গল্প। প্লিজ এগুলোকে কেউ নিজের মনে নেবেন না। এটা একটা মনোরঞ্জনের জন্য। যারা দেখতে ভালোবাসেন তারা প্লিজ আমাকে জানাবেন।